হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সঙ্গে প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব যারা কুয়েত থেকে রোমানিয়া যাওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন, যারা কুয়েত থেকে স্বপ্নের দেশ রোমানিয়াতে যেতে চান, ইউরোপ কান্ট্রিতে যেতে চান, স্পেশালভাবে রোমানিয়াতে যেতে কী কী কাগজপত্র লাগে, কী কী ডকুমেন্ট লাগে, প্রত্যেকটি জিনিস আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। স্পেশালভাবে যে সকল ভাই ব্রাদার আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন, ভাই আপনি ইউরোপ বিষয় নিয়ে কাজ করেন কিনা, ইউরোপ কান্ট্রি নিয়ে কাজ করেন কিনা, বা রোমানিয়া যেতে কত টাকা লাগে, রোমানিয়া যেতে কী কী ডকুমেন্ট লাগে, তাদের জন্য আমরা আজকে স্পেশালি ভিডিও মেকিং করা। আমি মূলত হচ্ছে কুয়েতের বিষয় ভিত্তিক না, আমি মোটামুটি হচ্ছে যে সকল দেশের বিষয় রিলেটেড তথ্য ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি, সেসব দেশের প্রত্যেকটি দেশে মোটামুটি চেষ্টা করি আমি বিষয়ের আপডেট দেওয়ার জন্য। ইউরোপ কান্ট্রির যে সমস্ত বিষয়গুলো চালু আছে, যদি সেখান থেকে আমি কোনো তথ্য কালেক্ট করতে পারি আমার বিশ্বস্ত লোকের মাধ্যমে, তখন হচ্ছে আমি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করি। সো অনেক ভাই বোনেরা আমাকে রোমানিয়া সম্পর্কে ইতিমধ্যে প্রশ্ন করলেন, রোমানিয়া যেতে কুয়েত থেকে কী কী লাগে বা কত টাকা খরচ হয়, সব কিছু কিন্তু আসলে এক ভিডিওতে বলা সম্ভব না। সো আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো শুধুমাত্র কুয়েত থেকে আপনি যদি রোমানিয়া, সেই স্বপ্নের দেশ ইউরোপে বা রোমানিয়াতে যদি যেতে চান, কী কী কাগজপত্র লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে, সেগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। সো প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটা রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দেন নাই, একটা লাইক দেবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশন শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। প্রথমত হচ্ছে কুয়েত থেকে আপনি রোমানিয়া যেতে চান, প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে আপনার হচ্ছে বৈধ পাসপোর্ট। আপনার থেকে পাসপোর্ট থাকতে হবে। আপনার পাসপোর্ট যদি কপিলের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না। মূল কথা হচ্ছে আপনার হাতে হচ্ছে পাসপোর্ট রাখতে হবে। সে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 3 মাস কিংবা 6 মাস থাকতে হবে। যদি এর একদম কমতি হয়ে যায় এক্সপায়ারটা, তাহলে আপনি যেতে পারবেন না। অর্থাৎ পাসপোর্টের মেয়াদ মিনিমাম 3 থেকে 6 মাস থাকতে হবে। 3 মাস থাকলেও চলবে, তবে 6 মাস থাকলেটাই বেটার। 2 নম্বর হচ্ছে আপনার এখানে সিভিল আইডি লাগবে, আকামা লাগবে। যেহেতু আপনি এখানে রেসিডেন্সিয়াল, এখানে আপনি বৈধভাবে বসবাস করছেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে কুয়েতের কিন্তু সিভিল আইডি আকামাও লাগবে। আপনার আকামা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে পসিবল না। 3 নম্বর হচ্ছে আপনার কি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার লাগবে। 4 নাম্বার হচ্ছে আপনার হেলথ সার্টিফিকেট লাগবে। এখানে আপনি এখানে হেলথ আছেন, আপনি যেখানে ফিটনেস গুড, সেটা হচ্ছে আপনার হেলথ সার্টিফিকেট লাগবেন। এরপর 5 নাম্বার হচ্ছে আপনি যখন রোমানিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, তখন সেক্ষেত্রে রোমানিয়ার আপনি যে ওয়ার্ক পারমিট পেয়েছেন, সে ওয়ার্ক পারমিটের কাগজপত্র লাগবে। এরপর 6 নাম্বার লাগবে আপনার এমপ্লয়মেন্ট লেটার, অর্থাৎ চাকরির চুক্তিপত্র, যেটা আপনি রোমানিয়া থেকে পেয়েছেন, সেটা হচ্ছে আপনার লাগবে। ঠিক আছে। এরপর আপনার যেটা লাগবে 2 কপি ছবি লাগবে। যদিও ইউরোপের আমরা স্বাভাবিকভাবে যারা মধ্যপ্রাচ্যের কান্ট্রিতে যাই, ওখানে বেসিক্যালি আমাদের ছবির সাইজ লাগে কত, পাসপোর্ট সাইজের, রাইট? পাসপোর্ট সাইজের আমাদের ছবি লাগে। বাট ইউরোপের ক্ষেত্রে কিন্তু ছবির সাইজটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো ছবির সাইজটা কত সেটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি কমেন্ট সেকশনে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। অথবা আপনি যদি কোনো কম্পিউটার দোকানে যান, বলবেন যে আমি ইউরোপের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি, বা রোমানিয়ার জন্য বা ইউরোপের জন্য, ওই ইউরোপের পাসপোর্ট সাইজের না, ওখানে আপনার ফিকের সাইজটা হচ্ছে তাদের কাছে জানা আছে, তখন সেই অনুযায়ী তারা আপনাকে 2 কপি ছবি বের করে দিবে। সো মূলত এগুলো আপনার থেকে থাকতে হবে, যেগুলো আমি উল্লেখ করছি। আমি সরকার আবারও বলতে চাই, আপনি কুয়েত থেকে চিন্তা ভাবনা করেন আসলে কি কি কাগজপত্র লাগবে, সেক্ষেত্রে সরকারে বলি, 1 নম্বর হচ্ছে আপনার বৈধ পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার সিভিল আইডি, অর্থাৎ আপনার আকামা লাগবে। 3 নাম্বার হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট লাগবে, অর্থাৎ আপনি যে রোমানিয়া যাচ্ছে, রোমানিয়া থেকে যে ওয়ার্ক পারমিট আছে সেটা লাগবে। 4 নাম্বার হচ্ছে কুয়েতের ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। 5 নাম্বার হচ্ছে আপনার হেলথ সার্টিফিকেট লাগবে। 6 নাম্বার হচ্ছে আপনার কি এমপ্লয়মেন্ট জব লেটার লাগবে, অর্থাৎ আপনি যে রোমানিয়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, ওখান থেকে যে চাকরির চুক্তিপত্র লেটার, সেটা আপনার থেকে লাগবে। 7 নাম্বার হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। 8 নাম্বার সর্বশেষ হচ্ছে আপনি যে রোমানিয়া যাওয়ার জন্য যে আবেদনপত্র করছেন, সেটা আপনার কাছে লাগবে। সো আশা করি ক্লিয়ার। এর বাইরে রোমানিয়ার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ রোমানিয়ার সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও থাকবে। কুয়েত থেকে রোমানিয়া যেতে কত টাকা খরচ লাগে, কিংবা বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে কত টাকা খরচ লাগে, মোটামুটি ইউরোপের ক্ষেত্রে যত সমস্ত বিষয় ইনফরমেশনগুলো আমি কালেক্ট করতে পারবো, সেগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। সর্বশেষ যেটা আমি আপনাদের মাধ্যমে ক্লিয়ার করব, অনেকে মনে করেন আমি ইউরোপের বিষয় নিয়ে কাজ করি বা ওই বিষয় নিয়ে কাজ করি। দেখেন, আমি এখানে যত সমস্ত ইনফরমেশন শেয়ার করি, আমি শুধুমাত্র সঠিক তথ্যগুলো আমি আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করি। এখন যাচা বাছা করার দায়িত্ব কিন্তু আমার। আমি কাউকে বলি না যে তার মাধ্যমে যান, কাউকে বলি না যে ওই এজেন্সির মাধ্যমে যান।
একটা বাস্তবিকভাবে যখন আপনি এখানে কুয়েতে আসবেন, সে কোম্পানির ধরন কি, বাচনভঙ্গের কি, সে কোম্পানিতে আসলে কতটুকু সুযোগ সুবিধা পাবেন, শুধুমাত্র সে সত্যি ইনফরমেশনগুলো আমি আপনাদের মধ্যে তুলে দেওয়ার জন্য চেষ্টা করি। এরকম অনেক ভাই ব্রাদার আছে, আমার ভিডিওগুলো অনেকজন ভালোবাসে, সেই ভিডিও দেখে হয়তো অনেকজন কুয়েতে আসেন, কুয়েতে আসার পর হয়তো বা যখন অনেক কিছু আপনার সাথে রং হচ্ছে, অনেক কিছু মিলতেছে না, তখন আপনারা আমাকে অনেক সময় গালাগালিও করেন। এটা আমি পূর্বেও দেখছিলাম। দেখেন, আমি শুধু কেন কুয়েতের ইনফরমেশন তথ্যগুলি শেয়ার করি, একটা কোম্পানিতে আসলে কি কি হয়, কি কি সুযোগ সুবিধা, কত ঘন্টা ডিউটি, কত টাকা বেতন, সে কোম্পানি আসলে ভালো হবে কিনা, ভালো হবে না, ফ্যাসিলিটিস, এখন যে এই তথ্য ইনফরমেশনগুলো শেয়ার করি, কিন্তু আপনি যাচাই বাছাই করে এরপর হচ্ছে আপনি আসবেন কিনা, আমি প্রত্যেকটা সত্য কিনা আপনাদের মধ্যে তুলে দিয়েছি। এরপর হচ্ছে আপনি আসবেন কিনা আসবেন না, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিসাইড নির্ভর করবে, তাই না? কিন্তু এখানে আসার পর আপনার সাথে কি হচ্ছে না, যদি এরপর যদি আপনি যদি আমাকে বলবেন বা আমাকে যদি খারাপ গালাগালি করেন, তাহলে আসলে কোনো কিছু করার থাকে না। সো আমি বারবার বলে, এখানে আমি বিশাল বিজনেসও করি না, এখানে শুধুমাত্র আমি শুধু ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করি। এই যে এখন আমি রোমানে যাতে কী কী ডকুমেন্ট লাগে সেগুলো হচ্ছে আমি আপনাদের মধ্যে তথ্যগুলো শেয়ার করছি। শুধু রোমানে বলতে না, আপনি মরিশাস বলেন, হাঙ্গেরি বলেন, এরপর হচ্ছে আপনি পর্তুগাল বলেন, ইতালি বলেন, আমি যখন কোনো ভিসা রিলেটেড সে দেশের তথ্যগুলো কালেক্ট করতে পারি, সংগ্রহ করতে পারি কারো না কারোর মাধ্যমে, সে ইনফরমেশনগুলো শুধু আমি আপনাদের কাছে তুলে ধরি। এখন সেগুলো তুলে ধরে যাতে আপনাদের একটু হেল্পফুল হয়, ঠিক আছে? আসবেন কিনা আসবেন না, এত লক্ষ টাকা খরচ করে আসবেন কিনা আসবেন না, সেটা হচ্ছে আপনার বিবেককে প্রশ্ন করবেন, আপনার ডিসাইডকে প্রশ্ন করবেন, পরিবারের সাথে আলাপ আলোচনা করবেন, এরপর হচ্ছে আপনি ডিসাইড নেবেন, এরপর আপনি আসবেন। কিন্তু আমি কাউকে বলি না যে আপনি এটাতে আসেন ওটাতে আসেন, ঠিক আছে? ভালো শেয়ার করে, মন্দও শেয়ার করে, ভালো মন্দ একটা কোম্পানির সামনে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করে দিই। এখন আসবেন কিনা আসবেন না, সেটা ডিসাইড, সেটার অপিনিয়ন, মতামত সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সো যাই হোক, এরবার যদি আপনাদের যদি ইউরোপ কান্ট্রি সম্পর্কে যদি কোনো যদি ভিডিও পেতে চান, কোনো যদি তথ্য যদি পেতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করবো সেসব তথ্য সম্পর্কে, সেসব কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনাদের মনের ইচ্ছা মতো আমি ভিডিও যেন আপলোড করতে পারি। অর্থাৎ আপনি ইউরোপ কান্ট্রির যে কোনো কান্ট্রি সম্পর্কে যদি ভিডিও যদি পেতে চান, আমি চেষ্টা করবো সে দেশের তথ্যগুলো কালেক্ট করে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিন, যারা ইউটিউব থেকে দেখতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা জন্য নেবেন। আমি প্রিন্স ভাই নিচ্ছি। আসসালামু আলাইকুম।